নমস্কার সবাইকে, ইয়াং ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো মানালি ট্যুরের সেকেন্ড ভিডিওটি নিয়ে চলে এলাম। আজ মানালির কোথায় কোথায় ঘুরবো সমস্তটা এই ভিডিওতে তুলে ধরব, তো দেখতে থাকো। নমস্কার, শুভ সকাল সবাইকে। মানালি ট্যুরের এটা আমার সেকেন্ড। তো এখন সকাল প্রায় 10টা বাজে। আমি একটু পরে আমার হোটেল থেকে বেরিয়ে পড়ব। আজকে আমার যাওয়ার প্ল্যান সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে। যদি অটল টানেল খোলা থাকে তাহলে হয়তো আমি যেতে পারবো অটল টানেলের উদ্দেশ্যে। তো দেখা যাক কতদূর যেতে পারি। তো এটা আমার হোমস্টে, সরি এটা হোটেলই বলা চলে। এখান থেকে পিছনে মানালি শহরের সুন্দর ভিউ পাওয়া যায়। আমি যে হোমস্টেতে রয়েছি এটার নাম হচ্ছে নায়না স্প্রিং রিসর্ট। তো একটু পরে আমি এখান থেকে বেরিয়ে যাব সোলাং ভ্যালির উদ্দেশ্যে। আমার গাড়ি একটু পরে চলে আসবে। এখন টেম্পারেচার হবে 7-8 ডিগ্রির মতন। কালকে বরফ পড়ার চান্স রয়েছে, কিন্তু আমি আজকেই বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার মানালি ট্রিপের সেকেন্ড দিন। তো আমার প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। অটল টানেল বন্ধ আর সোলাং ভ্যালিতে ভীষণ ভিড়। আমি অনেকটা সময় গাড়িতে আটকে ছিলাম। তো ড্রাইভার দাদা বলল আমাকে গুলাবা যেতে, সেটাও একটা খুব সুন্দর জায়গা। তাই এখন আমি চলে যাচ্ছি গুলাবার উদ্দেশ্যে। তো চলো, লেটস গো। তো এখন আমি আছি গুলাবাতে। আমার সোলাং ভ্যালি অটল টানেল যাওয়ার কথা ছিল, কিন্তু সোলাং ভ্যালিতে প্রচণ্ড ভিড় আর আমি জামে মোটামুটি আধা ঘন্টা ধরে আটকে ছিলাম। আর অটল টানেলও বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকে স্নোফল বা কোনো কারণবশত অটল টানেল বন্ধ ছিল। তো ড্রাইভার দাদা বলল আপনি সোলাং ভ্যালি না গিয়ে, ওখানটা হেভি ক্রাউড হবে, আপনি গুলাবা যেতে পারেন। এবং এখানটায় এসে দেখি একটা সুন্দর জায়গা, একটা অফবিট জায়গা। দেখতে পাচ্ছ চারিদিকে বরফ। আমি এখন আছি গুলাবাতে। চলো ঘুরে দেখি জায়গাটা।
দেখতে পাচ্ছ কতটা বরফ। এখানটা একটা ওয়াটারফলও রয়েছে। খুব সুন্দর জায়গাটা। তোমরা যারা কোলাহল থেকে একটু দূরে আসতে চাও তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। দেখতে পাচ্ছ চারিদিকে বরফ আর বরফ। তোমরা যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে গেছে রোটাং পাসের উদ্দেশ্যে। এখান থেকে 7-8 কিলোমিটার। তবে এখন রোটাং পাস বন্ধ আছে। মার্চের লাস্টের দিকে হয়তো খুলবে। আর আমি এই যে এই গাড়িটিতে 2 দিন ঘুরলাম। আমি নিচে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো দাদার, তোমরা বুক করে নিতে পারো। তাছাড়া যদি অন্য গাড়িও তোমাদের লাগে তাহলে দাদাকে বলতে পারো, দাদা তোমাদের গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে। তো এখান থেকে আমি এখন সোজা নেমে যাব মেলের উদ্দেশ্যে। আমি ওখানটায় কিছুক্ষণ থেকে আমার গাড়ি আছে সন্ধ্যাবেলা 7টার দিকে, তারপর চলে যাব দিল্লির উদ্দেশ্যে। তো তোমরা দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোলাং ভ্যালি। এখানটায় প্রচণ্ড জাম লেগে আছে, তাই আমি ওখানটা গেলাম না। আর প্রচণ্ড ভিড়, আর অটো টানেলও বন্ধ। 4x4 ছাড়া কোনো গাড়ি যাচ্ছে না। আর আকাশের অবস্থা এরকম। এরপর আমি চলে এসেছিলাম মানালি মনেস্ট্রিতে। মানালি ম্যাল থেকে খুব কাছেই, আপনারা পায়ে হেঁটে এখানে চলে আসতে পারেন। তো এখন কিছু ইনফরমেশান দেওয়া যাক মানালিকে নিয়ে। মানালিতে এসে আপনারা বিভিন্ন জায়গায় সাইট সিন করতে পারেন। অনেক ঘোরার জায়গা রয়েছে, ছোট বড় গাড়ি সব পেয়ে যাবেন। আপনারা চাইলে বাইকও রেন্ট নিতে পারেন। তবে যারা একটু কম খরচায় ঘুরতে চান তাদের জন্য একটা ভালো ব্যবস্থা রয়েছে। আপনারা HPTDC অর্থাৎ হিমাচল প্রদেশ গভর্নমেন্টের একটা বাস যায় মানালি থেকে, যা আপনাদের দিনে সাইট সিন করাবে।
রোটাং পাস, সোলাং ভ্যালি, অটল টানেল, সিসু ঘুরিয়ে আবার আপনাদের মানালিতে ড্রপ করবে। তো পুরো দিনটি কভার করে। তো পার হেড 500 টাকা করে পড়ে। কিন্তু শীতকালে যেরকম এই সময় রোটাং পাস বন্ধ, অটল টানেল, সিসু হেভি স্নোফলের জন্য বন্ধ রয়েছে। তো এই সময় সব জায়গায় বাসটি চলে না, সেটার ইনফরমেশান আপনাদের আগেই নিয়ে নিতে হবে। তবে বাসটিতে আপনারা যদি যেতে চান তার জন্য আগে বুক করতে পারবেন অনলাইনে। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও বুক করতে পারেন। তো আমি এখন আছি মানালির প্রাইভেট বাস স্ট্যান্ডে। আমার এখান থেকে 8টার সময় বাস। তো আমার মানালির সোলো জার্নি এতটুকুই ছিল। এটা আমার ফার্স্ট সোলো জার্নি, অনেক দূরে। আগে কাছাকাছি জায়গায় গিয়েছি, কিন্তু এত দূর কোনো দিন আসেনি। তো তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই নিচে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওগুলোতে লাইক করে দিও। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এখানটাই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।